চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবুপ্রসাদ রায়কে ঘিরে চলমান প্রতারণার মামলায় নতুন করে আলোচনা জন্ম দিয়েছে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবালের বক্তব্য। অর্থ আত্মসাতের অভিযোগে দেবুপ্রসাদ রায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইকবাল, যিনি প্রকাশ্যে পূজার পরিবারের অতীত ও তার বাবার পুরনো কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইকবাল দাবি করেন, দেবুপ্রসাদ রায়ের জেলে যাওয়া এই প্রথম নয়। এর আগেও তিনি একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন বলে দাবি করেন এই নির্মাতা। তিনি বলেন, দেবুপ্রসাদ রায়ের অতীত সম্পর্কে তার জানাশোনা রয়েছে এবং সেই সূত্র ধরেই তিনি এ মন্তব্য করছেন। ইকবালের ভাষ্য অনুযায়ী পূজা চেরি ছোটবেলায়ও তার বাবাকে গ্রেফতার হতে হয়েছিল। তিনি দাবি করেন, সেই সময় দেবুপ্রসাদ রায় কথিতভাবে আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। যদিও এ বিষয়ে তিনি কোনো নথিপত্র উপস্থাপন করেননি, তবুও তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে ইকবাল শুধু দেবুপ্রসাদ রায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেননি, তিনি তুলে ধরেছেন পূজা চেরির শৈশবের সংগ্রামের কথাও। তার ভাষ্য, পারিবারিক অস্থিরতা ও বাবার অনুপস্থিতির কারণে খুব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হতে হয়েছে পূজাকে। তিনি বলেন, পূজার মা একসময় ছোট্ট একটি টেইলার্সের দোকান চালিয়ে সংসার চালাতেন। সেই দোকানে বসেই ছোটবেলার অনেকটা সময় কেটেছে পূজার। ইকবালের দাবি, পূজা চেরি আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। তিনি বলেন, ছোটবেলা থেকেই প্রতিকূল বাস্তবতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন এই অভিনেত্রী। মায়ের কঠোর পরিশ্রম আর ব্যক্তিগত চেষ্টাতেই আজকে জায়গায় পৌঁছেন তিনি। এরই মধ্যে দেবুপ্রসাদ রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, চলচ্চিত্র প্রযোজনার নামে ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে প্রায় 13 কোটি টাকা নেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, সিনেমা নির্মাণের কথা বলে ধাপে ধাপে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার পর তা আর ফেরত দেওয়া হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে নানা ধরনের টালবাহানা করা হয় এবং এক পর্যায়ে বিষয়টি প্রতারণার মামলায় রূপ নেয়। মামলার পর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশ দেবুপ্রসাদ রায়কে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের আর্থিক লেনদেন, নথিপত্র এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শুরু থেকেই এই ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন পূজা চেরি। তিনি জানিয়েছেন, বাবার বিরুদ্ধে উঠা অভিযোগ বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং বিষয়টি আদালতের বিচারাধীন, তাই আইনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। পূজা চেরির বক্তব্য, পারিবারিক সূত্রে ঘটনার সঙ্গে তার নাম জড়ালেও বাস্তবে তিনি এই লেনদেন মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। বিষয়টি তাকে মানসিকভাবে বিব্রত করলেও তিনি আইনগত প্রক্রিয়ার প্রতি আস্থা রাখছেন। সব মিলিয়ে দেবুপ্রসাদ রায়কে ঘিরে চলমান এই মামলা এখন শুধু আর্থিক প্রতারণার অভিযোগেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে পারিবারিক অতীত, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র অঙ্গনের ভেতরের নানা অপ্রকাশিত প্রসঙ্গ। আর মোহাম্মদ ইকবালের বিস্ফোরক মন্তব্য সেই আলোচনাকে আরো তীব্র করে তুলেছে। এখন তদন্ত ও আদালতের পরবর্তী সিদ্ধান্তই বলে দেবে অভিযোগের বাস্তবতা কতটা এবং এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।